শরীফ ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। মনে রাখো 24-এর দুশ্মনেরা ওসমান হাদিকে কখনো মেরে হত্যা করা যাবে না। ওসমান হাদিদের মতো যারা বিপ্লব করে, বিপ্লবীরা কখনো মরতে পারে না। আমার মুসলমান ভাইরা মনে রাখবেন, যেই জমিনে শহীদদের রক্ত ঝরে সেই জমিনে অবশ্যই ইসলাম কায়েম হবে। যেই জমিনে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় সেই জমিন ফসলের জন্য উর্বর হয়ে যায়। আর যেই জমিনে শহীদদের রক্ত ঝরে সেই জমিন কোরআন কায়েমের জন্য উর্বর হয়ে যায়। অতএব মুসলমান মনে রাখবেন, অতি শীঘ্রই টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে পাথুরিয়া, 56,000 বর্গ মাইলের গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে কোরআন কায়েম হবে ইনশাআল্লাহ। যতগুলো নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, 1টা 2টা 3টা 4টা 5টা 10টা পর্যন্ত, আর আল্লাহর নবীর মুজিজা সম্পর্কে যদি প্রশ্ন করা হয়, ওই মুজিজার প্রশ্নের উত্তর হলো জীবন থেকে মৃত্যু পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত আমার নবীর পুরা বডি হলো মুজিজা। চিৎকার মেরে বলেন মারহাবা। যতগুলো নবী এসেছে পৃথিবীতে, হযরতে আদম থেকে শুরু করে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকের মুজিজাগুলো নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মুজিজা কি আর আসেনি? মুজিজাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর আমার আল্লাহ পাক তার নবীকে কোরআন নামের এত সুন্দর একটা মুজিজা দিয়েছেন। নবী আজ থেকে 1450 বছর পূর্বে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেও কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর পেশাব পর্যন্ত গন্ধ ছিল না। আমার নবীর ঘামগুলো সাহাবা একরাম শিশির ভিতরে আতর হিসেবে ব্যবহার করতেন। কোনো ছোট্ট শিশুর মাথার উপরে যদি হাত দিতেন, ওই শিশুর মাথার মধ্যে ঘ্রাণ ছড়িয়ে পড়তো। শিশু যতদিন পর্যন্ত বাঁচতেন, এমনিভাবে তার ছেলেভাবে সপ্তম পুরুষ পর্যন্ত ওই শিশুর মাথার থেকে ঘ্রাণ আসতো যে এই শিশুর মাথায় আর কেউ নয়, আমার আল্লাহর নবী হাত দিয়েছিলেন। বন্ধুগণ, আমার সময় স্বল্পতার কারণে কথা সংক্ষেপ। আমার নবী পাতিলের ভিতরে পাত্রের মধ্যে যদি হাত রাখতেন, হাত দিয়ে পানি বের হয়ে যেত, পানির ঝর্ণাধারা তৈরি হতো। আমার নবী যদি কোনো খাদ্যের কাছে বসতেন, সাহাবায়ে কেরামকে নিয়ে যদি কোনো খাবার খেতেন, একজন নয়, দুইজন নয়, 3 থেকে 4 জনের খাবার 3 থেকে 3500 সাহাবী খেয়েও তা ফুরাতে পারতেন না। সুবহানাল্লাহ। আমার নবী তো এমন নবী, যেই নবী যদি রাস্তা দিয়ে হাঁটতেন তাহলে পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিত, গাছ পর্যন্ত আমার নবীকে সালাম দিত। শুধু তাই নয়, আবু জাহেল একদিন আমার নবীকে বলতেছে, এই যে সামনে তুমি গাছ দেখতে পাচ্ছ, এই গাছ যদি তোমাকে বলে যে আপনি হলেন রাসূল, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহর নবী বলেন, গাছ কি ওইখান থেকে সাক্ষী দিবে না কাছে এসে সাক্ষী দিবে? আবু জাহেল বলে, যেহেতু আসতে বলেছে কাছে আসুক। গাছের দিকে ইশারা করতে সারা গাছের নিজস্ব জায়গা থেকে নবীর কাছে এসে কালেমা পাঠ করে আবার গাছের জায়গায় ফিরে গিয়েছে। আলহামদুলিল্লাহ। জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহদী বার্ষিক ওয়াজ মাহফিলের আমার সামনে উপবিষ্ট আছেন আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের জায়গা, মনির মণিকুঠায় যাদের স্থান, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকেও হার মানিয়ে দেয়। তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম এবং মুসলমানদের চরম দুর্দিনের সিপাহসালার দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রহিমাহুল্লাহর উত্তরসূরি, গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামাল উদ্দিন আফগানি রহিমাহুল্লাহর উত্তরসূরি, তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম রহিমাহুল্লাহর উত্তরসূরি, আমার সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা, সেরে তাজ, মাথার মুকুট সমতুল্য বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার পরহেজগার মুমিন মুত্তাকি সতী সাধবী মা এবং বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নতশিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সিজদাবনত হচ্ছি। যে মহান মনিব আমাদেরকে
এই অন্ধকারাচ্ছন্ন সমাজের গাঢ় কালো আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে তার রহমতের হাত ছানি দিয়ে লাখ কোটি মুসলমানদের মধ্য থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে আমার আপনার মতো অযোগ্য নালায়েক বান্দাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কোরআনের মাহফিলে উলামা ইকরামের মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন। আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? উচ্ছ্বসিত কণ্ঠে মন প্রাণ উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে একমাত্র তার ইবাদত করার জন্য অসংখ্য মানুষকে প্রেরণ করেছেন। আর এই মানব মণ্ডলী যেন ইবাদত করে, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে, লাত মানত উজ্জার ইবাদত থেকে বিরত হয়ে আল্লাহ তাআলাকে সঠিকভাবে চিনতে পারে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। এজন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলদের আগমনের ধারা যদিও আদম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়েছে কিন্তু শেষ হয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমার বন্ধুগণ, আজকে আমি যুগের চাহিদা মোতাবেক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ ছিল, শুধুমাত্র উলামা ইকরাম নয়, শুধুমাত্র মুসলমান নয়, বরং ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা পর্যন্ত একথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বোত্তম আখলাকের চরিত্রের অধিকারী যিনি, তিনি কে? জবাব দিয়ে বলেন, তিনি কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ধরায় যিনি যখন আগমন করেন, সেই সময়ে চারদিকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন আর পাশবিকতার জয় জয়কার, পাপাচার অনাচারের গাঢ় কালো আধারে নিমজ্জিত গোটা সমাজ। এমনি এক অন্ধকারচ্ছন্ন সমাজের মধ্যে তিনি আগমন করে এই পৃথিবীর মানুষগুলোকে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান নূর, অন্ধকারচ্ছন্ন গোমরাহির অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে সেখান থেকে বের করে হেদায়েতের আলোর মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকাল থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত, নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত মক্কার কুরাইশ বাহিনী যারা ছিল তারা নাম দিয়েছিল আল আমিন। আমানতদারিতা রক্ষার ক্ষেত্রে রাসূলের উপরে কেউ ছিল না। যে মানুষগুলো আমার রাসূলকে সবচাইতে বেশি ভালোবেসেছিলেন, ঠিক যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নবুয়ত প্রদান করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবুয়ত প্রাপ্তির পরে আমার নবী যখন মানুষগুলোকে এক আল্লাহর দিকে ডাকলেন, ইসলামের দিকে ডাকলেন, সত্য পথের দিকে ডাকলেন, কাফের বেঈমানগুলো আমার নবীকে নানানভাবে কষ্ট দেওয়া এবং অপবাদ দেওয়া শুরু করল। মুসলমান ভাইরা, একটু যদি বুঝে থাকেন তাহলে বলুন তো, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর উপরে জুলুম নির্যাতন কখন শুরু হয়েছে? দিন যখন কবুল করেছেন। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আল্লাহর প্রতি ঈমান আনার কারণেই এবং মানুষকে একমাত্র সত্য ধর্মের দাওয়াত দেওয়ার কারণেই কাফের বেঈমানগুলো আমার নবীকে অপবাদ দেওয়া শুরু করেছে। আজকের বর্তমান সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো এই পৃথিবী বর্তমান যুগে টুপিওয়ালা আর দাড়িওয়ালা মানুষগুলো যখনই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলে তখনই এক শ্রেণীর মানুষ তাদেরকে কটাক্ষ করে। জবাব দেন, ঠিক না বে ঠিক? একটু হা না উত্তর দিবেন দয়া করে। আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, কাফির বেঈমানগুলো আমার নবীকে বলল, মহানবী পথভ্রষ্ট হয়ে গেছে, বিপদগ্রস্ত হয়ে গেছে, বিপদগামী হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে, লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে গেছে।
পাগল হয়ে গেছে, কবি হয়ে গেছে, গণক হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর সম্মান রক্ষা করার জন্য, ইজ্জত রক্ষা করার জন্য কাফেরদের প্রত্যেকটি আপত্তি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে জবাব দিয়ে দিয়েছে। কাফের বেঈমানগুলো যখন বলল মুহাম্মদ বিপদগামী হয়ে গেছে, মুহাম্মদ পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজমের মধ্যে বললেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। নবী হে, মানুষ যদিও আপনাকে বিপদগামী বলে, কিন্তু প্রকৃতপক্ষে আপনি বিপদগামী নন, বরং আমি আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ দিয়েছি সেই আদেশ পালন করার জন্য আপনি আপনার ধর্মকে বেছে নিয়েছেন। আল্লাহর নবী কোরআনের কথা মানুষগুলোকে বলতে থাকলেন, সুন্নাহর কথা বলতে থাকলেন, তাওহীদের কথা যখন মানুষদেরকে বলতে থাকলেন, কাফের বেঈমানগুলো এবার আল্লাহর নবীর উপরে প্রশ্ন উত্থাপন করলো, আপত্তি করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা কোত্থেকে পেল? সে তার থেকে নিজের থেকে বানায়া কথা শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজমের 3 নম্বর আয়াতে তাদের কাফেরদের আপত্তির জবাব দিয়ে দিলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহর নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না। কাফের বেঈমানগুলো এবার আল্লাহর নবীর ক্ষেত্রে আপত্তি করতে থাকলো, মুহাম্মদ যদি নিজের থেকে বানিয়ে কথা না বলে এই কথা সে কোত্থেকে পেল? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে জবাব দেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটা আরশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওহী প্রেরণ করেছেন। কাফের বেঈমানগুলো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। আল্লাহর নবী তো কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, কলেজে পড়েন নাই, স্কুলে পড়েন নাই, তাহলে কে তাকে শিক্ষা দিল? কোত্থেকে সেই শিক্ষা লাভ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে তাদের এই প্রশ্নের জবাব সুন্দরভাবে দিয়ে দিয়েছেন। আল্লামাহু শাদীদুল কুওয়া। জিবরাইল ফেরেশতা তাকে শিক্ষা দিয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন। আল্লাহর নবীর কাছে তিনি এসেছেন 600 ডানা বিশিষ্ট। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আসমান সেদিন ছেয়ে গিয়েছিল। আল্লাহর নবী তাকে দেখেছেন, স্বচক্ষেই দেখেছেন। কাফের বেঈমানগুলো যেন এই প্রশ্ন উত্থাপিত করতে না পারে, আল্লাহর নবী কিভাবে জিবরাইল ফেরেশতাকে দেখেছেন এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মা কাযাবাল ফুআদু মা রাআ। আমার নবী যা দেখেছে তার অন্তরটা ভুল দেখেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনি আমি দুনিয়াতে কোনো কিছু দেখলে আমাদের দৃষ্টিচ্যুতি হয়, দৃষ্টি বিভ্রাট হয়। মরুভূমির ভিতরে যদি আপনি যান অথবা বিশ্বরের মধ্যে যদি প্রচণ্ড রৌদ্রের মধ্যে আপনি যান, তাহলে দেখবেন সামনের দিকে কিছু পানি দেখা যায়। আস্তে আস্তে আপনি যখন ওই সামনের দিকে এগিয়ে যান তখন কোনো পানি দেখা যায় না, কারণ এটা হলো আপনার চোখের দৃষ্টি বিভ্রাট হয়েছে, দৃষ্টিচ্যুতি হয়েছে। কিন্তু আমার নবী যা দেখেছে তা দৃষ্টিচ্যুতি হওয়ার নয়, বরং আমার নবী যেটা দেখেছে সব কিছু ঠিকই দেখেছে। মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আমার নবীর চোখ কখনো দৃষ্টি বিভ্রাটের মধ্যে পড়তে পারে না। কাফের বেঈমানগুলো সবগুলোর উত্তর পাওয়ার পর এবার তারা বলতে লাগলো, নবী পাগল হয়ে গিয়েছে। তাহলে আল্লাহ তাআলা তার নবীকে এত পরিমাণ ভালোবাসেন, তারা যখন আমার নবীকে পাগল বলল, আমার আল্লাহ তাআলা নবীকে তার বন্ধুকে পাগল বলেছে। এই কথা সহ্য করতে না পেরে তিনি সূরাতুত তাকবীরের 22 নম্বর আয়াত তিনি আল্লাহর নবীর উপরে নাজিল করে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। নবী হে, আপনি পাগল নন, তোমাদের সাথে যে নবী রয়েছে সে পাগল নয়। কাফের বেঈমানরা আমার নবীকে কবি বলা শুরু করলো, কারণ কোরআন যখন নাজিল হয়েছে আরব সভ্যতার যুগ ছিল। সেই সময়ে মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল কিছু যোগ্যতা দিয়েছিলেন। যারা খুব সুন্দর ভাষা সাহিত্য ছিলেন, ভাষা সাহিত্যের জন্য তারা পণ্ডিত ছিলেন। সেই যুগে মুহাম্মদের মতো একজন উম্মি লোক এত সুন্দর করে এই কোরআন
তিলাওয়াত করে এটা কিভাবে সম্ভব? আমার আল্লাহ দেখেন কোরআনটাকে সুন্দরভাবে নাজিল করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাইকেল মধুসূদন দত্ত যেমন তার সনেট রচনা কবিতা আবৃত্তি করেছিল, তার চাইতে হাজারো সুন্দরভাবে আমার আল্লাহ দেখুন কত সুন্দর ছন্দে ছন্দে মিলিয়ে কোরআন নাজিল করেছেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। কত সুন্দর চমৎকার উপস্থাপনা! এই কোরআনুল কারীমের এত সুন্দর সৌন্দর্য দেখে এবার কাফির বেঈমানগুলো আমার নবীকে বলল, মোহাম্মদ কবি, মোহাম্মদ যদি কবি না হতো এত সুন্দর করে সে তেলাওয়াত করতে পারতো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে আমার নবী যে কবি নন, আমার নবী যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরিত রাসূল, তার প্রমাণ দেখানোর জন্য তিনি সূরা হাক্কার 40, 41, 42 এবং 43 নম্বর আয়াতের মধ্যে কাফেরদের এই আপত্তির জবাব সুন্দরভাবে উপস্থাপন করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। তিনি কবি নন। তারা বলল তাহলে মুহাম্মদ অবশ্যই গণক। আমার আল্লাহ পরবর্তীতে তাদের এই কথার উত্তর দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। তিনি গণক নন। এবার আমার নবী যে কোরআনের কথা বলেন, সুন্নাহর কথা বলেন, এই কোরআন সুন্নাহর উপরে তারা যে আপত্তি করলো, আমার আল্লাহ 40 নম্বর আয়াতের মধ্যে সুন্দর জবাব দিয়ে দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা রাসূলের কথা। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপরে ওহী প্রেরণ করেছেন, এই ওহী সম্পর্কে তারা যখন বলবে ওহী আসলে প্রেরণ হয় নাই, মিথ্যা কথা বলবে, ওহীর উপরে তারা যেন কোনো প্রকার অপবাদ দিতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাব পর্যন্ত 43 নম্বর আয়াতের মধ্যে সুন্দর ভাষায় দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি নাজিলকৃত হয়েছে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ পাকের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। আমার ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম রাসূলের উপরে, রাসূলের চরিত্রে আঘাত দেওয়াটা এটা আজকালকার নতুন কিছু নয়, বরং এটা শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের পর থেকে। আর এর একমাত্র কারণ হলো ওমা নাকামু মিনহুম ইল্লা আই ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কারণ তারা ঈমানের কথা বলে, কোরআনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কথা বলে। কাফের বেঈমানগুলো আমার নবীর চরিত্রে আঘাত দিতে চায়, আমার নবীর সম্মানকে খাটো করতে চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আমার নবীর চরিত্রকে, সম্মানকে তোমরা খাটো করতে পারবা না, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই আমার নবীর চরিত্রের উন্নতি করেছি। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়েছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি উত্তম চরিত্রের অধিকারী। আবার যদি আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবীর নামকে উচ্চারিত করেছেন কে? একটু জবাব দিয়ে বলেন কে? আমার ভাইরা, এই সময়ে গাজীপুর কোনাবাড়িতে এখন রাত, বিশ্বের কোথাও এখন দিন,
অন্য কোথাও এখন সকাল, অন্য দেশে আবার এখন সন্ধ্যা, কোথাও বিকাল, কোথাও এখন ফজরের আজান হচ্ছে, কোথাও এখন জোহরের আজান হচ্ছে, আবার কোথাও আকামতের মধ্যে আমার নবীর নাম উচ্চারিত হচ্ছে, আবার তাশাহুদের মধ্যে আমার নবীর নাম উচ্চারিত হচ্ছে। কাফির বেঈমানগুলো যতই চেষ্টা করুক না কেন আমার নবীর নাম তারা পৃথিবীর থেকে কোনোদিন মুছে ফেলতে পারবে না। আমার নবীর এত মান, এত সম্মানিত, পৃথিবীতে যতগুলো নবীকে আমার আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সবচাইতে মর্যাদাবান বানিয়েছে যাকে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কথাও বলে দিয়েছেন, আমি আল্লাহ পাক পৃথিবীতে যতগুলো নবী প্রেরণ করলাম সব নবীর মধ্যে আমার নবীর সম্মান, আমার নবীর মান সবচাইতে, মর্যাদা সবচাইতে আমি আল্লাহ বেশি বানিয়ে দিয়েছি। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সকল যেই নবীরা ছিল প্রত্যেক নবীর কাছে আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিলেন যে শোনো, তোমাদেরকে আমি যেই হিকমা এবং কিতাব দিলাম এরপরে যদি অন্য কোনো নবী আসে আর তোমাদের এই কিতাব এবং হিকমাগুলোকে সমর্থন করে অবশ্যই তোমরা ওই নবীর উপরে ঈমান আনবা। শুধুমাত্র ঈমান আনবে এমনটা নয়, বরং ওই নবীকে তোমাদের সাহায্য পর্যন্ত করতে হবে। এই কথার দ্বারা প্রমাণিত হয়ে যায় পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নবী প্রেরণ করেছেন সবচাইতে আমার নবীর দাম সবচাইতে বেশি নিয়েছে। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করে মুমিনদের প্রতি আল্লাহ তাআলা দয়া করেছেন। কাদের প্রতি? মুমিনদের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার ভাইরা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ তাআলা মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, অনুকম্পা করেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে একজন নবী যখন তাদের মধ্যে প্রেরণ করলেন, রাসূল তাদেরকে কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআন পড়ে পড়ে তাদেরকে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে পবিত্র করবেন এবং তাদেরকে কিতাব এবং হিকমা প্রজ্ঞা শিক্ষা দিবেন। তাহলে দেখুন পূর্ববর্তী যতগুলো নবী এসেছে কারোর প্রতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো কথা বলেন নাই, কিন্তু আল্লাহ তাআলা আমার নবীর প্রতি এমন সুন্দর কথা বলে দিয়েছে। পূর্বের যতগুলো নবী এসেছে সকল নবীকে আল্লাহ তাআলা বিশেষ কোনো গোত্রের জন্য পাঠিয়েছে। কিসের জন্য? বিশেষ কোনো গোত্রের জন্য। হযরত ঈসা আলাইহিস সালামকে বিশেষ কোনো গোত্রের জন্য, মূসা, ইব্রাহিম, ইউসা বলেন, হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইয়াহইয়া, জাকারিয়া, যত নবী বলেন না কেন প্রত্যেক নবীকে আমার আল্লাহ তাআলা বিশেষ কোনো গোত্রের জন্য পাঠিয়েছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা তার নবীকে শুধুমাত্র একটা গোত্রের জন্য নয়, বরং তামাম পৃথিবীর মানুষ শুধু নয়, জিন, ইনসান এবং প্রত্যেকটা মাখলুকের জন্য নবী করে পাঠিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিয়েছেন, বলেছেন নবী হে আপনি মানুষকে বলে দেন, হে পৃথিবীর মানুষ আমি তোমাদের সকলের জন্য নবী। উলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী হে আমি তোমাদের প্রত্যেকের জন্য
আপনি বলুন, আমি তোমাদের প্রত্যেকের জন্য নবী, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। নবীর বিশেষ মর্যাদা কি দেখুন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যতগুলো নবীর নাম এসেছে, আমার আল্লাহ নবীদেরকে নাম ধরে ডাক দিয়েছেন। ইয়া ইয়াহইয়া, ইয়া আদম, ইয়া মূসা, ইয়া জাকারিয়া, ইয়া ইউসা, প্রত্যেককে নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু আমার নবীর নাম, নবীকে সম্বোধন করে কোরআনের মধ্যে কখনো নাম ধরে ডাক দেন নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটি নবীর নামের পূর্বে ইয়া হরফে নিদা, অব্যয়সূচক হরফ বর্ণযুক্ত করেছেন। আর আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ সেটা করেন নাই। হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়েছেন, ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইথু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين ويا آدم, আদম বলে ডাক দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে ইয়া ঈসা বলে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিক। আবার হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়েছেন ইয়া জাকারিয়া বলে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া, হে জাকারিয়া, আমি তোমাকে একটা সন্তান, পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম কি? ইয়াহইয়া। আবার হযরত ইয়াহইয়াকে কোরআনুল কারীমের মধ্যে ডাক দিলেন ইয়া ইয়াহইয়া বলে, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, ইয়া ইয়াহইয়া বলে ডাক দিয়েছেন। আবার হযরতে মূসা আলাইহিস সালামকে ইয়া মূসা বলে ডাক দিয়েছেন। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা। আবার হযরতকে ইব্রাহিমকে ডাক দিয়েছেন, তাও ইয়া ইব্রাহিম বলে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহু আকবার। আর আমার নবীকে দেখেন ডাক দিয়েছেন 4 জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নিয়ে এসেছেন, কিন্তু কোথাও কি করেন নাই? ইয়া মুহাম্মদ বলে কোথাও ডাক দেন নাই। হাজিরের সিগা কোনো সময় ব্যবহার করেন নাই। সম্বোধন সূচকভাবে কোনো কথা বলেন নাই। সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ কোনো রসুল নয়, কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল। আবার সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে দেখুন নবী মুহাম্মদের নাম এসেছে, কিন্তু ইয়া শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ইয়া মুহাম্মদ বলেছে, কিছু শুনতে পাচ্ছেন নাকি এমনি শুধু বসে আছেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে মনে হয় আজগুলো। আবার সূরা মুহাম্মাদের মধ্যে 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। 3 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই, বলেন শুধুমাত্র মুহাম্মদ বলেছেন। এটা হলো নবীর সম্মান, নবীর ইজ্জত। আবার 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ইলা আখিরিল আয়াত। এইখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নাম ধরার ক্ষেত্রে, ডাকার ক্ষেত্রে কখনো ইয়া হরফে নিদা ব্যবহার করেন নাই, অব্যয়সূচক বর্ণ ব্যবহার করেন নাই। কোরআনুল কারীমের মধ্যে ইয়া ব্যবহার করেছেন সেই সকল নবীর ক্ষেত্রে যেই নবীগুলোর চাইতে আমার নবীর সম্মান মর্যাদা সবচাইতে বেশি। এই যে কোরআনুল কারীম আমরা পড়ি, আমার নবীর সম্মান এত বেশি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে আমার নবীর চুল কেমন ছিল, আমার নবীর চেহারা কেমন ছিল, আমার নবীর হাত কেমন ছিল, বাম হাত কেমন ছিল, আমার নবী কথা বলতেন, আমার নবী কোন জামা লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। এবার যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন আমার নবী যেই শহরে জন্মগ্রহণ করলো সেই শহরটা কেমন ছিল সে সম্পর্কে তুমি কিছু জানো কি? কোরআন উত্তর দিয়ে দেয়, হ্যাঁ অবশ্যই জানি। অত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন আমার নবীর চেহারা মুবারক এবং চুল মুবারক কেমন ছিল সেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কি? সেই সম্পর্কে তুমি কিছু জানো কি? কোরআন বলে অবশ্যই জানি। অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন আমার নবীর সিনা মুবারক কেমন ছিল সেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কি? কোরআন বলে অবশ্যই সম্পর্কে আমি জানি। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন আমার নবী যে কথা বলতেন সেই কথা সম্পর্কে তুমি কিছু জানো কি? কোরআন বলে অবশ্যই জানি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এবার যদি আমি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন আমার নবী যে মাঝে মধ্যে চুপ থাকতেন সেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কি? কোরআন বলে অবশ্যই আমি জানি, সে সম্পর্কে জানি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। এবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন সব কিছু তো বুঝতে পারলাম, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে বলেছে মক্কার অলিতে গলিতে গিয়ে গিয়ে, তুমি নবীকে বলেছে মক্কার অলিতে গলে গিয়ে গিয়ে, নবী হে আপনি মানুষদেরকে দিনের দাওয়াত পৌঁছে দিনের সম্পর্কে কিছু জানো কি? কোরআন বলে অবশ্যই জানি। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এবার যদি এই কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন নবী যখন মানুষের মধ্যে দিনের দাওয়াত দিতে গেলেন, দিনের দাওয়াত দিতে গিয়ে আমার নবী নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, মক্কার কাফির বেঈমানগুলো আমার নবীকে পাগল বলেছে, সে সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কি? বলে হ্যাঁ অবশ্যই সম্পর্কে আমি জানি। وقالوا يا أيها الذي إليه الذكر إنك لمجنون। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন আমার নবীকে যখন কাফির বেঈমানগুলো কাফিরগুলো যখন পাগল বলেছে, আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই, সাথে সাথে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য যে কোরআনের আয়াত নাজিল করেছে সেটা কি তুমি জানো কি? বলে হ্যাঁ অবশ্যই জানি। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন আমার আল্লাহ আমার নবীকে ভালোবেসে মায়া করে মোহাব্বত করে অনেক সময় বিভিন্ন নাম ধরে ডাক দিয়েছে, সে সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কি? বলে হ্যাঁ। কোরআন বলে আমার নবীকে কখনো আল্লাহ পাক ইয়াসিন বলে ডাক দিয়েছেন, কখনো তাহা বলে ডাক দিয়েছেন, কখনো নজির বলে ডাক দিয়েছেন, কখনো বাশির বলে ডাক দিয়েছেন, কখনো আহমদ বলে ডাক দিয়েছেন, কখনো মোহাম্মদ বলে ডাক দিয়েছেন। এবার যদি আমি আপনি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন ব্যক্তি জীবনে পৃথিবীতে বাঁচার জন্য তো মানুষের কাপড় পরিধান করতে হয়, আবার নবী যে কাপড় পরিধান করেছেন সেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কি? কোরআন বলে অবশ্যই সেই সম্পর্কে আমি জানি। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন শুধুমাত্র মোটা কাপড় পরে তো জীবন চলে না, অনেক সময় তো প্রচণ্ড গরমের মধ্যে পাতলা কাপড় পরতে হয়, আমার নবী যে পাতলা কাপড় পরিধান করেছেন সেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কি? বলে হ্যাঁ অবশ্যই আছে। ইয়া
আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এবারে যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন আমার নবীর যে জামাতা ছিল এবং দুইজন শ্বশুর ছিল সেই সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কি? কোরআন বলে অবশ্যই হ্যাঁ আমি জানি, আমার ধারণা আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, হযরতে আবু বকর সিদ্দিক সম্পর্কে জানি। আশিদ্দাউ আলাল কুফফার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানি। রুহামাউ বাইনাহুম, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানি। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানি। এইবার যদি কোরআনকে জিজ্ঞাসা করে, কোরআন সব কিছু বুঝলাম কিন্তু তোমাকে কোন দিন নাজিল করা হয়েছে নবীর উপরে সেই সম্পর্কে কোনো ধারণা আছে কি? তোমার ভিতরে কোনো আয়াত আছে কি? কোরআন বলে অবশ্যই আছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আবার যদি কোরআনকে বলি, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো কিন্তু কোন রাত্রে নাজিল হয়েছে এই সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কি? কোরআন উত্তর দেয় ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। এবার যদি এই কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন কেন নবীর উপরে তোমাকে নাজিল করা হলো, কোন কারণে, উদ্দেশ্য কি? কোরআন এবার উত্তর দিয়ে দেয় কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আবার যদি কোরআনকে বলেন, কোরআন যেই প্রশ্নটাই তোমাকে করা হলো সব প্রশ্নের উত্তর তুমি দিতে পেরেছো, কিন্তু কোরআন কেন আমার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে কি হিসাবে প্রেরণ করেছেন, কোরআন এইটার উত্তর দিয়ে দেয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। তাহলে নবীর মর্যাদা কম না বেশি? তাহলে কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির গলা হলো রাজহাঁসের বা পাতিহাঁসের গলার মতো। কারণ দুটি রাজহাঁস চিন্তা করলো আমরা আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে শামুক আহরণ করব। রাজহাঁস যখন তার দৌরত্ব পর্যন্ত যেতে থাকলো, যেতে 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 আটলান্টিক মহাসাগরের তলা খুঁজে পাওয়া কি সহজ বিষয়? একটু বলেন না, কত সহজ বিষয়। এক পর্যায়ে তারা যখন ব্যর্থ হয়ে আসলো তাদের কাছ থেকে, তখন বলল আসলে আটলান্টিক মহাসাগরের কোনো তলাই নেই, চলো আমরা প্রশান্ত মহাসাগরে দেখি। প্রশান্ত মহাসাগরের ভিতরে একই অবস্থা। তখন তারা বলল আসলে এই সাগরগুলার কোনো তলা নাই, তলাবিহীন সাগর। আজকের পৃথিবীতে যারা আমার নবীর চরিত্র নিয়ে অবজ্ঞা করে, কথা বলে, কটাক্ষ করে, নবীর শানে গোস্তাকি করে, তারা হলো রাজহাঁসের মতো। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার মুসলমান ভাইয়েরা, পৃথিবীতে আল্লাহ পাক যতগুলো নবী প্রেরণ করেছেন সকল নবীকে মুজিজা দিয়েছেন। যত নবী প্রেরণ করেছেন সব নবীর কাছে জিব্রাইল ফেরেশতা এসেছে। কোন কোন নবীর কাছে একবার, কোন নবীর কাছে দুইবার, কোন নবীর কাছে তিনবার। ইতিহাসবিদগণ বলেন সমস্ত নবীর উপরে যে কয়েকবার জিব্রাইল ফেরেশতা এসেছে ভাগ করলে এক একজন নবীর ভেতরে নবীর জন্য মাত্র 3 বার পড়ে। আর আমার নবীর কাছে জিব্রাইল ফেরেশতা একবার নয়, দুইবার নয়, বরং 24,000 বার এসেছে। চিৎকার মেলে বলেন মারহাবা। যতগুলো নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, 1টা 2টা 3টা 4টা 5টা 10টা পর্যন্ত। আর আল্লাহর নবীর মুজিজা সম্পর্কে যদি প্রশ্ন করা হয়, ওই মুজিজার প্রশ্নের উত্তর হলো জীবন থেকে মৃত্যু পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত আমার নবীর পুরা বডি হলো মুজিজা। চিৎকার মেরে বলেন মারহাবা। যতগুলো নবী এসেছে পৃথিবীতে, হযরতে আদম থেকে শুরু করে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকের মুজিজাগুলো, নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন মুজিজা কি আর আসেনি?
মুজিজাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর আমার আল্লাহ পাক তার নবীকে কোরআন নামের এত সুন্দর একটা মুজিজা দিয়েছেন। নবী আজ থেকে 1450 বছর পূর্বে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেও কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর পেশাব পর্যন্ত গন্ধ ছিল না। আমার নবীর ঘামগুলো সাহাবা একরাম শিশির ভিতরে আতর হিসেবে ব্যবহার করতেন। কোনো ছোট্ট শিশুর মাথার উপরে যদি হাত দিতেন, ওই শিশুর মাথার মধ্যে ঘ্রাণ ছড়িয়ে পড়তো। শিশু যতদিন পর্যন্ত বাঁচতেন, এমনিভাবে তার ছেলেভাবে সপ্তম পুরুষ পর্যন্ত ওই শিশুর মাথার থেকে ঘ্রাণ আসতো যে এই শিশুর মাথায় আর কেউ নয়, আমার আল্লাহর নবী হাত দিয়েছিলেন। বন্ধুগণ, আমার সময় স্বল্পতার কারণে কথা সংক্ষেপ। আমার নবী পাতিলের ভিতরে পাত্রের মধ্যে যদি হাত রাখতেন, হাত দিয়ে পানি বের হয়ে যেত, পানির ঝর্ণাধারা তৈরি হতো। আমার নবী যদি কোনো খাদ্যের কাছে বসতেন, সাহাবায়ে কেরামকে নিয়ে যদি কোনো খাবার খেতেন, একজন নয়, দুইজন নয়, 3 থেকে 4 জনের খাবার 3 থেকে 3500 সাহাবী খেয়েও তা ফুরাতে পারতেন না। সুবহানাল্লাহ। আমার নবী তো এমন নবী, যেই নবী যদি রাস্তা দিয়ে হাঁটতেন তাহলে পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিত, গাছ পর্যন্ত আমার নবীকে সালাম দিত। শুধু তাই নয়, আবু জাহেল একদিন আমার নবীকে বলতেছে, এই যে সামনে তুমি গাছ দেখতে পাচ্ছ, এই গাছ যদি তোমাকে বলে যে আপনি হলেন রাসূল, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহর নবী বলেন, গাছ কি ওইখান থেকে সাক্ষী দিবে না কাছে এসে সাক্ষী দিবে? আবু জাহেল বলে, যেহেতু আসতে বলেছে কাছে আসুক। গাছের দিকে ইশারা করতে সারা গাছের নিজস্ব জায়গা থেকে নবীর কাছে এসে কালেমা পাঠ করে আবার গাছের জায়গায় ফিরে গিয়েছে। আমার ভাইরা, এটা হলো আল্লাহর নবীর মুজিজা। আমার আল্লাহর নবী পৃথিবীতে আসলেন মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। কত দুঃখ যন্ত্রণা সহ্য করেছেন নবী। আমার ছোট্টবেলায় বাবাকে হারিয়েছেন। যখন তার মায়ের পেটের ভিতরে, ঠিক তখনই বাবা হারিয়ে গেলেন। 6 বছর বয়সে মাকে হারালেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে মানুষ হলেন। দাদা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তারপর তার চাচার কাছে যখন মানুষ হচ্ছেন, এমনিভাবে আস্তে আস্তে আমার নবী যখন নবুয়ত প্রাপ্তি হলেন, কাফের বেঈমানগুলো আমার নবীর মিশনকে ঠেকিয়ে দেওয়ার জন্য 25 জন বাহিনীর একটা কমিটি গঠন করলো। এই কমিটি গঠন করার পর আবু লাহাব এমন একজন মানুষ ছিলেন, আমার নবী যখন হজের মধ্যে মানুষকে দিনের দাওয়াত দিতেন, আবু লাহাব ওই মানুষগুলোকে পিছনে পিছনে গিয়ে মানুষগুলোকে বলতো, এই লোক কিন্তু মিথ্যা কথা বলতেছে, এর কথা তোমরা বিশ্বাস করো না। শুধু তাই নয়, বাজারের মধ্যে যখন আল্লাহর নবী মানুষদেরকে বলতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমরা সফল হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে এই আবু লাহাব একটা কঙ্করণী আমার নবীর পায়ে এমনভাবে নিক্ষেপ করলেন যে আবার নবীর পা থেকে রক্ত ঝরা আরম্ভ হলো। আমার নবী যখন নামাজ পড়তে যেতেন, নামাজের সময় আমার নবীর মাথার উপরে উপরের নারী ভুঁড়ি উপরের নারী ভুঁড়ি আমার নবীর মাথার উপরে দেওয়া হতো। আমার নবী যখন তায়েফের ময়দানে মানুষকে দিনের দাওয়াত দিতে গেলেন, দাওয়াত দিতে যাওয়ার পর তায়েফের ওই কাফেরগুলো ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাকে আমার নবীর প্রতি লেলিয়ে দিলেন। লেলিয়ে দেওয়ার পর ওই শিশু বাচ্চাগুলো কটাক্ষ ভাষায় আমার নবীকে পাগল বলতে লাগলো, আর এত বেশি পরিমাণ কঙ্কর নিক্ষেপ করতে লাগলো যে আমার নবীর জুতা মোবারক পর্যন্ত রক্তে ভিজে পায়ের সাথে জুতা লেগে গিয়েছিল। উহুদের ময়দানে যখন আমার নবী গেলেন, যেই নবীর উপরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, যেই নবীকে পাথর পর্যন্ত সালাম দিত, গাছ পর্যন্ত মাথা নইয়ে দিত, উহুদের ময়দানে কাফের বেঈমানগুলো আমার নবীর দন্দন মোবারককে শহীদ করে দিল। আবার আমার নবীর মাথার ভিতরে লোহার কড়া ঢুকাইয়া দিল। অথচ এই নবী তো এমন নবী ছিলেন, উম্মতের প্রতি কতটা দরদ। নবী আমার মেরাজে গিয়েছেন। মেরাজে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, মুহাম্মদ তুমি কি চাও? নবী আমার উত্তর দিয়েছিলেন, আমি আমার চাচাকে চাই না, আমি আমার সন্তানকে মা ফাতেমাকে চাই না, বরং আমি চাই সেটা হলো আমার উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন তুমি তোমার উম্মতকে চাও? ডাক দিয়ে বললেন, আপনি হলেন রব্বে কারিম, আমি হলাম নবী রহিম।
কারিম এবং রহিমের এই উভয়ের মধ্যে আমার উম্মতগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে, আমি তা কখনো মানতে পারবো না। আল্লাহর নবী বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারান, আমার উদাহরণ আর তোমাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে একটা আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালানোর পর কীটপতঙ্গগুলো আগুনের মধ্যে এসে পড়তেছে। ওই ব্যক্তি ওই কীটপতঙ্গগুলোকে আগুন থেকে বাঁচানোর জন্য বারবার হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। আমি নবীও তেমন, তোমরা বারবার জাহান্নামের মধ্যে যেতে চাও, আর আমি নবী তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের চিন্তায় আমার নবী সবসময় পেরেশান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী হে আমার জন্য একটু দোয়া করুন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার আয়েশার পূর্বের এবং পিছনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয়েশা বড় খুশি। নবী বলেন, ইয়া আয়েশা তুমি কি অত্যন্ত খুশি? কয় হ্যাঁ। আপনি আমার জন্য দোয়া করেছেন, এর জন্য সৌভাগ্যের আর কি হতে পারে? আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা তোমার জন্য তো একবার দোয়া করেছি, আর আমার উম্মতের জন্য এমন কোনো নামাজ নাই যে নামাজের পরে আমি দোয়া করি না। মুসলমান ভাইরা, আমার নবী উম্মতের প্রতি কতটা দরদশীল খেয়াল করেন। এই পৃথিবীতে যতগুলো নবী ছিল প্রত্যেকটা নবীর জন্য স্পেশাল দোয়া দিয়েছিলেন আল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে মানুষগুলো যখন দিনের কথা শোনে না, মানতে চায় না, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করে দিলেন, রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, জমিনে একটা কাফের পর্যন্ত যেন টিকতে না পারে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্পেশাল দোয়া দুনিয়াতেই করেছিলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আবার হযরতে মূসা আলাইহিস সালাম তার দোয়াটা দুনিয়াতেই করলেন, রব্বানা তমিস আলা আমওয়ালিনা ওয়াশদুদ আলা কুলুবিনা ফালা ইউমিনু হাত্তা ইয়ারাবুল আযাবাল আলীমা। আবার হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে তার স্পেশাল দোয়াটাও করে গিয়েছেন, আখিরাতের জন্য রেখে দেননি। রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লানা ওয়া লিআখিরিনা ওয়ারযুকনা আনতা খায়রুর রাযিকিন। ঠিক এমনিভাবে প্রত্যেকটা নবী তাদের দোয়া পৃথিবীতেই করে গেছেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, মুসলমান ভাইরা এই কিয়ামতের ময়দান কত ভয়াবহ হবে। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, যেদিন সমস্ত পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন কাঁপিয়ে দিবেন। শুধুমাত্র কোনাবাড়ি নয়, শুধুমাত্র গাজীপুর নয়, তামাম পৃথিবীকে কাঁপিয়ে দিবেন। ইজা জুলজিলাতিল আরদু জুলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যেদিন সমস্ত কিছু বের করে দিবেন। ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ, যেদিন পাহাড়গুলো ধুনিত তুলির ন্যায় হয়ে যাবে। ওয়া তারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হুয়া তামুররু মাররাস সাহাব, এই যে পাহাড়গুলোকে মনে হবে সেগুলো যেন এক জায়গায় বসে রয়েছে, কিন্তু বসে নাই, বরং সেগুলো মেঘমালার ন্যায় ভাসতে থাকবে। সেদিন আসমান বিদীর্ণ হয়ে যাবে, ছোট্ট ছোট্ট শিশুগুলো সেদিন বৃদ্ধ হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে হাতের মধ্যে গুটিয়ে নিবেন। ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী হে আপনি মনে করবেন মানুষগুলো যেন উম্মাদ পাগল হয়েছে, কিন্তু তারা মূলত পাগল নয়। কিয়ামতের কঠিন আযাবের কারণে তাদেরকে পাগলের মতো সেদিন মনে হবে। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা। এত কঠিন অবস্থার মধ্যে যেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার রূপ ধারণ করবেন, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা, আজকের রাজত্বকার
আজকের আধিপত্যকার, আজকের সার্বভৌমত্বকার, সেদিন জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের রাজত্ব, আজকের আধিপত্য, আজকের সার্বভৌমত্ব কারণ নয়, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। সেই দিন আল্লাহ স্বয়ং নিজে বান্দার জন্য সাক্ষী হয়ে যাবেন। শুধু আল্লাহ তাআলা নয়, ওয়াকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, স্বয়ং নবী বান্দার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। সেদিন বান্দা নিজেই নিজের জন্য দিনের সাক্ষীর বিরুদ্ধে সাক্ষী দিবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার হাত সেদিন আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার জবান সেদিন তালা মেরে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই কঠিন হাসরের ময়দানে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে সমস্ত পৃথিবীকে যখন ধ্বংস করে দেওয়া হবে, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ফেরেশতাকে প্রথমে জীবিত করবেন। জীবিত করার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম সেদিন কান্না আরম্ভ করে দিবেন। তিনজন ফেরেশতা বলবে, কেন আপনি কান্না করতেছেন? জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ দিয়েছিলেন, আবার এখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার আদেশ দিবেন। এই আদেশ দেওয়ার পর সমস্ত মানুষগুলো জেগে উঠবে, কিন্তু এর পূর্বে আল্লাহর নবীকে কবর থেকে উঠিয়ে আল্লাহর আরশে আজিমে আমাকে নিয়ে যেতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই কিয়ামত এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর হওয়ার কারণে আমি নিজেই ভুলে গিয়েছি আল্লাহর নবীর কবর কোথায়। সবাই বলবে, জমিনকে জিজ্ঞাসা করো। জমিন বলবে, এত পরিমাণ আমাকে কম্পন সৃষ্টি করা হয়েছে, আমি বলে গিয়েছি নবীর কবর কোথায়। সেদিন আল্লাহর নবীর কবর হতে একটা আলো উঠবে। নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবেন কিয়ামতের দিন হাসরের ময়দানে। সর্বপ্রথম সব নবী এখন জ্বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আমার নবীর জবান থেকে সেদিন অন্য কিছু উচ্চারিত হবে না, সর্বপ্রথম জবান থেকে যা উচ্চারিত হবে সেটা হলো ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবেন, নবী আমার পাশে এসে আপনি বসুন। নবী বলবেন না, আমার উম্মতগুলোর কি অবস্থা? নবী একবার দৌড়াবেন হাউজে কাউসারের দিকে, আবার দৌড়াবেন ফুলসিরারের দিকে, আবার দৌড়াবেন মিজানের পাল্লার দিকে, বারবার দৌড়াবেন। আর বান্দাগুলোর অবস্থা পরিলক্ষণ করবেন, অবস্থাগুলো দেখতে থাকবেন। আল্লাহর দরবারে আমার নবী সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নবী হে আপনি মাথা উঠান, ইরফা রাসাকা। সেই দিন নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ জমিনে আমি অনেক কষ্ট স্বীকার করেছি, তাইফের ময়দানে কাফের বেঈমানের সন্তানগুলো আমাকে পাগল পাগল বলে ডাকেছিল, তারা আমাকে এত পরিমাণ নিক্ষেপ করেছিল কঙ্কর দ্বারা, আমার পায়ের রক্ত দ্বারা আমার জুতা স্যান্ডেল পায়ের সাথে লেগে গিয়েছিল। খন্দকের ময়দানে যাওয়ার পরে আমার মাথার মধ্যে দিয়ে লোহার কড়া ঢুকেছিল, দন্দন মোবারক শহীদ হয়েছিল। এমন কোনো নির্যাতন নাই আমি নবী পৃথিবীতে সহ্য করি নাই। আমার নিজের মাতৃভূমি মক্কা থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল, কত কষ্ট করেছি মাওলা। আমার মাথার উপরে উটের নারী পরি চাপিয়ে দেওয়া হয়েছিল। শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত কারাগারে রাখা হয়েছিল। আল্লাহ সমস্ত নবীরা তাদের স্পেশাল দোয়া করেছিল, আমি নবী স্পেশাল দোয়া করি নাই। কারণ আজকের কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আমার বান্দাগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে, আমি নবী তা কখনো সহ্য করতে পারবো না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এটা হলো আমার উম্মতের প্রতি নবীজির ভালোবাসা। আমার বন্ধুগণ, যে উম্মতের প্রতি নবীজির এত ভালোবাসা, আজ আমরা খেয়াল করলে দেখতে পাই, আজ থেকে 1450 বছর পূর্বে আমার নবীকে কখনো চরিত্রহীন বলে গালি দেয় নাই। বর্তমান পৃথিবীর যারা রাজা বাদশাহ, এই রাজা বাদশাহদের চাইতে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা অনেক বেশি ক্ষমতাধর ছিল। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব আমার নবীকে কখনো চরিত্রহীন বলে গালি দিতে পারে নাই। কিন্তু বড় দুঃখের বিষয় হলো আজ
এই একবিংশ শতাব্দীতে এসে নবীজির মৃত্যুর 1450 বছর পূর্বে এদেশের কিছু নাস্তিক মোরতাদ আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান পরিষ্কার ভাষায় গাজীপুরের মাহফিল থেকে বলতে চাই, আমার নবীর চরিত্র জেনে কথা বলবে, আমার নবীর ইজ্জতে যে আঘাত হবে, আমার নবীকে যে কটাক্ষ করে কটূক্তি করে কথা বলবে, গোটা পৃথিবীর মধ্যেও সবচাইতে নিকৃষ্টতম গুনাহগার। জোরে আওয়াজ দিতে হবে। আমার নবীর চরিত্র যে আঘাত হানবে, আমার নবীর চরিত্র নিয়ে যে কথা বলবে, সে যে ধর্মেরই হোক না কেন, নবীর দুশ্মনের কোনো ধর্ম নাই, নবীর দুশ্মনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশ্মনের কোনো গোত্রীয় পরিচয় নাই, নবীর দুশ্মনের কোনো বংশীয় পরিচয় নাই, নবীর দুশ্মনের একটাই পরিচয়, ও মানব সভ্যতার দুশ্মন, ও আল্লাহর নবীর দুশ্মন। আমার মুসলমান ভাইরা, 4 মাযহাবের সবগুলো উলামায়ে কেরাম 4 মাযহাবের ইমামে কথা একমত, নবীর দুশ্মন যে হবে, আল্লাহর নবীর ইজ্জতে যে আঘাত হানবে, ও যদি হাজার লক্ষ কোটি বার তওবা করে, তওবা করার পর ওকে দুনিয়ার জীবন থেকে ওর তওবার একমাত্র উদ্দেশ্যই হলো ওকে কতল করা। মুসলমান ভাইরা, যখন মক্কা বিজয় হয়, আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, মান দাখালা বাইতাল কাবা ফাহুয়া আমিন ওয়া মান দাখালা বাইতা আবি সুফিয়ান, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে আমিন, সে নিরাপদ, যে ব্যক্তি নিজের ঘরের মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ। কিন্তু কয়েকজন ব্যক্তির ক্ষেত্রে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ক্ষেত্রে এই সুযোগ রাখেননি। তাদের মধ্যে একজন ছিল ইবনে কতল। এই ব্যক্তি আল্লাহর নবীর শানে বেয়াদবি করেছে, আল্লাহর নবীদের সম্মানকে খাটো করেছে, নবীজিকে কটাক্ষ করে সে বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করেছে। যেদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাবাকে বিজয় করেন, সেদিন এই কাফের, এই দাম্ভিক, এই নাস্তিক সেদিন ওয়াহুয়া মুতাআল্লিকুম বিআস্তারিল কাবাঘরের আস্তিন ধরেছিল। কিন্তু সাহাবায়ে কেরাম যখন তাকে দেখলেন, একমাত্র আল্লাহর নবীকে গালি দেওয়ার কারণে কাবাঘরের আস্তিন ধরা অবস্থায় তাকে হত্যা করেছিলেন। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, আল্লাহর নবীর শানে যে বেয়াদবি করবে ওর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমার মুসলমান ভাইরা, গভীরভাবে মনোযোগ দিন। আজ বর্তমান পৃথিবীতে নবীর শানে বেয়াদবি করলে আমরা এমন দেশে বসবাস করি যে এই দেশে তাদের কোনো বিচার হয় না। মুসলমান আমরা যদি সত্যিকারের মুমিন হতে চাই, মনে রাখবেন, যখন আমার নবীর শানে কেউ কটূক্তি করবে, মুমিন হওয়ার জন্য আমার শর্ত হলো, আমার নবীর শানে যখন কেউ কটূক্তি করবে, আমি আমার মাকে সন্তান হারা করতে 1 সেকেন্ডের জন্য কুণ্ঠাবোধ করব না। আমার বাবাকে সন্তান হারা করার জন্য 1 সেকেন্ডের জন্য কুণ্ঠাবোধ করব না। আমার সন্তানকে বাবা হারা করতে দ্বিধাবোধ করব না। আমার বিবেকে বিধবা করার জন্য দ্বিধাবোধ করব না। বরং যতক্ষণ পর্যন্ত নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় না করব, ততক্ষণ পর্যন্ত লড়াই করতেই থাকব। আমার মুসলমান, আজ আমরা দেখতে পাচ্ছি যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, আজ তাদেরকে প্রকাশ্য দিবালোকে গুলি করা হচ্ছে। আমার বন্ধুগণ, আপনারা দেখবেন, বিগত কয়েকদিন আগে 16ই ডিসেম্বর নিয়ে ভারতের কসাই মোদি সেই স্ট্যাটাস দিয়েছে, এটা ভারতের বিজয়। মুসলমান মনে রাখতে হবে, আজ থেকে মাত্র কয়েকদিন পূর্বে দীর্ঘ 16 বছর যাবৎ পর্যন্ত স্বৈরাচারী একটি রাজনৈতিক দলের সহযোগিতায় আমার দেশের পার্শ্ববর্তী রাষ্ট্র এই ভারতের শোষণ থাকার কারণে আমার দেশের মুসলমানগুলো পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ ছিল। এদেশের আপামর জনসাধারণ তারা ভারতের আধিপত্য থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য নিজেদের রক্তকে বিলিয়ে দিয়েছে। নরেন্দ্র মোদীকে ঢাকার ময়দান থেকে বলতে চাই, যে দেশের যুব সমাজ নিজের জমিনে নিজের দেশকে রক্ষা করার জন্য রক্ত দিতে পারে, সে দেশের যুব সমাজ কখনো ভারতের জমিনকে
বাংলাদেশের সাথে অঙ্গরাজ্য কল্পনা করতে পারে না। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করুন, বর্তমান আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর কোরআন ইসলামের কোরআন। অতএব এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আইয়ুবীর শাসন, জিয়া কেটেছে খাল, এর সাথে নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোরাম দিন দেখা শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। আমার মুসলমান ভাইরা, যেই বাংলার জমিনে মুসলমানগুলো রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে, দিনের বেলায় দেশের মুসলমানকে কোরআনের দাওয়াত দেয়, যেই দেশের ইউনিভার্সিটিগুলো কোরআনের দুর্জয় ঘাঁটিতে পরিণত হয়েছে, সেই দেশে অচিরেই ইসলাম প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজকে যারা ভারতের আধিপত্য থেকে দেশকে আবার রক্ষা করার জন্য ময়দানে কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি তাদের জীবন হুমকির মুখে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। মনে রাখো 24-এর দুশ্মনেরা ওসমান হাদিকে কখনো মেরে হত্যা করা যাবে না। ওসমান হাদিদের মতো যারা বিপ্লব করে, বিপ্লবীরা কখনো মরতে পারে না, মরতে পারে না। আমার মুসলমান ভাইরা মনে রাখবেন, যেই জমিনে শহীদদের রক্ত ঝরে সেই জমিনে অবশ্যই ইসলাম কায়েম হবে। যেই জমিনে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় সেই জমিন ফসলের জন্য উর্বর হয়ে যায়, আর যেই জমিনে শহীদদের রক্ত ঝরে সেই জমিন কোরআন কায়েমের জন্য উর্বর হয়ে যায়। অতএব মুসলমান মনে রাখবেন, অতি শীঘ্রই টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে পাথুরিয়া, 56,000 বর্গ মাইলের গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে কোরআন কায়েম হবে, কোরআন কায়েম হবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, আমরা যদি বিচলিত হয়ে যাই, কাফের বেঈমানগুলো আমাদের মারার জন্য আসে, তাহলে এটা আমাদের জন্য ভুল হবে। ইতিহাস তালাশ করুন, ইসলামের শুরুর দিক থেকেই বাতিল ছিল, হকও ছিল। আমরা ভাগ্যবান, আমরা যদি হকের সৈনিক হতে পারি। আমার বন্ধুগণ, বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল, হক ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন ফিরাউনের রূপ ধারণ করে এসেছিল, হক মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন আবু জাহেলের রূপ ধারণ করে এসেছিল, হক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে এসেছিল, হক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছিল, হক আব্দুল্লাহ বিন জুবায়েরের রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন খলিফা মনসুরের রূপ ধারণ করে এসেছিল, হক ইমামে আজম আবু হানিফার রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছিল, হক ইমাম আহমদ বিন হাম্বলের রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন শাহ আল জুতির রূপ ধারণ করে এসেছিল, হক ইমাম গাজালির রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছিল, হক ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন শিয়া ইবনে আসারের রূপ ধারণ করে এসেছিল, হক শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছিল, হক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন বহুবতী ফিতনার রূপ ধারণ করে এসেছিল, হক উলামায়ে দেওবন্দের রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন কাদিয়ানীদের রূপ ধারণ করে এসেছিল, হক আতাউল্লাহ শাহ বুখারীর রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন আওয়ামী লীগের রূপ ধারণ করে, বাতিল যখন রাশেদ খান মেনরার কবির চৌধুরীর রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন ইসকনের রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন ফতোয়া বিরোধী রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন মানবাধিকার কমিশনের সংস্কারের রূপ ধারণ করে এসেছিল, হকের আওয়াজ নিয়ে এসেছিলেন গোটা বাংলাদেশের তাওহীদি জনতা। হকের আওয়াজ নিয়ে এসেছিলেন গোটা বাংলাদেশের উলামায়ে কেরাম। হকের আওয়াজ নিয়ে এসেছিলেন
গোটা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র জনতা। মুসলমান ভাইরা, আমরা যদিও মনে করছি ৭১-এর পর নতুন করে আবার আমরা ২৪-এ স্বাধীনতা লাভ করেছি, খোদার কসম বলে এটা মিথ্যা কথা। আমরা মনে করছি ১৬ বছর পর্যন্ত দাদাদেরকে যারা সহযোগিতা করেছে তারা এখন বাংলার জমিন থেকে বিদায় নিয়েছে, কিন্তু এ কথা এখন পর্যন্ত মেনে নিতে পারবেন না। যদি ১৬ বছর পর্যন্ত নির্যাতনকারী সরকার বাংলার জমিন থেকে বিদায় নিত, আমার ভাই ওসমান হাদির মাথায় কখনো গুলি লাগতো না। কথা নেই, আপনারা কি ওই দলেন নাকি? মুসলমান, কথা বলার সময় একটু হা না জবাব দিলে কথা বলে মজা পাওয়া যায়। আপনারা যেভাবে বসে রয়েছেন তাতে মনে হইতেছে কবরস্থানের মধ্যে ধ্যানে বসছেন। যাক, আমার বক্তৃতার লাইনও শেষ হয়ে গেছে। আসলে আর ৫ মিনিট পরে আজান। সম্মানিত মুহাজিরিন, আমি আজকে এখানে বসে আছি একজন মেহমান হিসেবে। আজ থেকে ২০১৫ সালে এখানকার অবস্থা এরকম ছিল না। এখন বর্তমানে যিনি মোহতামিম সাহেব, আমি ওনার এই মাদ্রাসার শুরুর জীবনের ছাত্র ছিলাম। এই জায়গায় যখন অনেক একদম পুকুরের মতো অবস্থা, নদী, তখন আল্লামা মুফতি হাফিজুল ইসলাম সাহেব দামাত বারকাতুহু, আমার সম্মানিত ওস্তাদ, এই মাদ্রাসার জন্য নিজের জান প্রাণ দিয়ে খেটেছেন। আমি নিজে সাক্ষী। আমরা যখন এখানে মাটি ফেলতাম, আমরা ২ রাত বা ১ রাত পর পর আমাদের ডিউটি পড়তো। ট্রাক এসে মাটি ফেলতো, তাদেরকে স্লিপ নিতে হতো। কিন্তু আল্লাহর বান্দা এই মাদ্রাসার জন্য, আমাদের তো বিভিন্ন শিডিউল ছিল, কিন্তু উনি তো ওস্তাদ, ওনার কোনো শিডিউল নাই। উনি প্রত্যেকটা রাত্রে এখানে এসে সারা রাত অক্লান্ত পরিশ্রম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করেছেন আজকের মাদ্রাসা এত দূর। আমরা বিশেষ করে আমি খুবই গর্বিত যে ওনার শুরুর জীবনের ছাত্র, এই মাদ্রাসার বুনিয়াদী ছাত্র। একটা মাদ্রাসা প্রতিষ্ঠান গড়তে হলে ১০ জনের ভূমিকা থাকতে হয়। শুধু উনিও চেষ্টা করবেন আর মাদ্রাসা হয়ে যাবে এমনটা নয়, বরং আশেপাশের মানুষগুলো যদি সাহায্য সহযোগিতা করে মাদ্রাসা আরও ডে বাই ডে আরও উন্নত হবে। বিগত ২ বছর আগেও আমি এখান থেকে চেয়ে যে আমাকে একটু কথা বলতে দেন, আমি কথা বলেছি। তো আমি অত্যন্ত গর্বিত, আমি খুবই খুশি হয়েছি যে আমার ওস্তাদ আমাকে স্মরণ করেছেন। শুধুমাত্র স্মরণ করা, এটা যে কত বড় আনন্দের বিষয় একটা ছাত্রের জন্য, আমি ছাড়া কেউ বুঝবে না। আমি যখন আজকেও এখানে আসলাম, দেখি হুজুর বসে আছে, সালাম দিলাম। হুজুর বলতেছে তুমি চেয়ারে বসো। আমার বসতে আমি দ্বিধা বোধ করতেছিলাম, হেজিটেশন ফিল করতেছিলাম, কি বসবো কি বসবো না। তো আপনারা সবাই আমার উস্তাদের জন্য অনেক 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 দোয়া করবেন। এই মাদ্রাসার জন্য জিনের রক্ত পর্যন্ত উনি দিয়েছেন, জান প্রাণ দিয়ে চেষ্টা করার ফলে আজকের এই মাদ্রাসার মোতাল্লি যিনি, আমার শ্রদ্ধেয় মুরব্বী রফিকুল ইসলাম রিপন সাহেব, উনিও ওনার জীবনের টাকা দিয়ে পয়সা দিয়ে, আমরা রাত ২টার সময় একদিন আমার খেয়াল আছে এখানে আমরা বসে আছি, উনি ওনার পিএ কিনে এখানে আসছেন মাদ্রাসা দেখার জন্য। তাদের জন্য মন থেকে দোয়া করবেন, আর মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করবেন। টাকা পয়সা দিয়ে তো করবেনই, সবচাইতে বড় সহযোগিতা হলো আপনাদের সন্তানকে মাদ্রাসায় দেওয়া। দেখুন, আপনারা মনে করতে পারেন হুজুর হইলে মনে হয় না খায় মারা যায়। আমি তো না খায় মারা যাই নাই, মারা গেছি না খায়। কথা বলেন না কেন? আল্লাহ অনেক সম্মান দিয়েছেন। আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান, সবচাইতে যারা ভূমিকা পালন করবে কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে, আপনার হাফেজ আলেম সন্তান আপনাকে ছাড়া কখনো জান্নাতে যাবে? কিয়ামতের দিন সবাইকে উলঙ্গ করে বিচার করা হবে, একমাত্র আলেমদেরকে, হাফেজদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালভাবে তাদেরকে হেফাজত করে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করবেন, হিসাব নেবেন। এজন্য দিনী ভাই, একটা সন্তানকে অন্তত মাদ্রাসায় দেন। আমি জোর করে মাদ্রাসা গেছি, আমার আব্বু দিতে চাইনি, বললাম আমি মাদ্রাসাতেই পড়বো। এসএসসি পাস করার পরে বলেছিলাম আলহামদুলিল্লাহ, পরবর্তীতে বলছি ঠিক আছে তুমি পড়ো। আমি নিজ হাতে আমার বাবাকে গোসল করিয়েছি, নিজ হাতে কাফন পরিয়েছি, আমার বাবা আমার পায়ের উপরে মাথা রাখা অবস্থায় বিদায় নিয়েছেন, জানাজা পড়িয়েছি, কবরে নামিয়েছি।
আমার বোনের জামাই স্বপ্নের মধ্যে দেখেছে আল্লাহ তাআলা আমার বাবার কবরটাকে অনেক প্রশস্ত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, তুমি আমার জানাজার নামাজটা পড়াবে, আপনার সন্তান তো আপনার জানাজার নামাজটা পড়াবে। আমরা হুজুর আমাদেরকে যখন টাকা কম দেয় দোয়া করতে, আমাদের টাকা কম দিছে, কিন্তু সন্তান বাবার জন্য দোয়া করলে চোখের পানি পড়বেই পড়বেই পড়বেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। যতটুকু কথা হলো এর ভিতরে আমল করার, নবীকে ভালোবাসবেন, নবীর জন্য জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।